প্রথমে ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল মমিনশাহী অর্থাৎ cbhm.xyz ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আপনি নিজে আসবেন কিনা সেখানে ইয়েস সিলেক্ট করবেন এবং আপনি কত সালে এসএসসি পাস করেছেন এখানে আপনি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার নিজের এনআইডি কার্ড দিবেন। এইখানে এনআইডি কার্ড সিলেক্ট করার পর আপনার ওই পাসপোর্ট সাইজের ছবি দিবেন ম্যাগাজিনের জন্য। এই ছবিটা ম্যাগাজিনে ছাপানো হবে। তারপরে আপনার সম্পূর্ণ নাম, ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, আপনার সিটি, আপনার জিপ কোড, আপনার কোন কান্ট্রিতে বসবাস করেন, সকল তথ্য দেওয়ার পরে এখানে খেয়াল রাখবেন অকুপেশন এবং আপনার যে ঠিকানাটা আছে এই ঠিকানাটা সুন্দরভাবে দিবেন। তার কারণ আমরা যখন ম্যাগাজিন করব ওই ম্যাগাজিনে আপনি যে তথ্যগুলো দিয়েছেন অর্থাৎ আপনি কোথায় জব করছেন বা আপনার অফিসের ঠিকানা কি সেই তথ্যগুলো ওই ম্যাগাজিনে সুন্দরভাবে ফুটে উঠবে। তাই আমি বলবো সবাই আপনার তথ্যগুলো ইংরেজিতে খুব সুন্দরভাবে ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন এইখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার টি শার্টের সাইজ, আপনার সাথে স্ত্রী বা স্বামী আসবে কিনা। আপনি যদি আসে তাহলে ইয়েস সিলেক্ট করে কে আসবে সেটার বাটন সিলেক্ট করবেন এবং তাহার নাম দিবেন এবং হচ্ছে যিনি আসবেন তার এনআইডি কার্ডের ছবিটা আপনি অ্যাড করে দিবেন। তারপরে যে আপনার সাথে আপনার গার্ডিয়ান অর্থাৎ আপনার বাবা মা আসবেন কিনা এবং নাকি দুজনই আসবেন। আর যদি কেউ না আসে তাহলে নান অফ দেম সিলেক্ট করবেন। আর যদি শুধুমাত্র ফাদার আসে বা শুধুমাত্র মাদার আসে সেক্ষেত্রে আমাদের এখানে অপশন রয়েছে। আর যদি দুজনই আসে বোথ অফ দেম সিলেক্ট করবেন। সেখানে আপনার বাবার নাম দিবেন, আপনার বাবার এনআইডি নাম্বার দিতে হবে, আপনার মায়ের নাম দিবেন, আপনার মায়ের এনআইডি নাম্বার দিতে হবে। মনে রাখবেন এইগুলোই কিন্তু আমরা ক্যান্টনমেন্ট গেটে দিয়ে রাখবো, সেইভাবে যাচাই করে আপনি ভিতরে ঢুকতে পারবেন। তারপর আপনার সাথে আপনার সন্তান আসবেন কিনা, কতজন সন্তান আসবেন। যদি একজন হয় তাহলে একজন, দুইজন হলে দুইজন। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, এদের আর নামের প্রয়োজন নেই। আর আপনার সাথে যদি আপনার ড্রাইভার আসে তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না আসলে নো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন পেমেন্ট মেথড, আপনি কি উপায়ে পেমেন্ট করবেন। এখানে দেখেন টোটালটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের এখানে যোগ চলে আসবে, কত টাকা আপনাকে পে করতে হবে, বিকাশে চার্জ কত এবং সাব টোটাল। আপনি মূলত সাব টোটালের গড়ে যে টাকাটা আছে সেইটাই এই উক্ত বা এই বিকাশের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। বিকাশে পেমেন্টের পর আপনাকে একটি ট্রানজেকশন আইডি দেওয়া হবে, বিকাশ থেকে দিবে। ওই ট্রানজেকশন আইডিটি বসাবেন এবং কোন নাম্বার থেকে আপনি বিকাশ করেছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। ক্রস ম্যাচিং এর জন্য আমরা পরবর্তীতে যাচাই করে দেখব। এবং আপনি যে বিকাশে ট্রানজেকশন করেছেন সেটার একটা স্ক্রিনশট এখান থেকে আপনাকে আমাদের পোর্টালে আপলোড করে দিতে হবে। তারপর আপনি যে ব্যাংকে ট্রান্সফার করেন তাহলে ব্যাংক ডিটেলস আমাদের এখানে দেওয়া আছে। ট্রান্সফারের জন্য যে তথ্যগুলা সেই তথ্যের করে অবশ্যই আপনি কোন ব্যাংক থেকে কোন অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন অবশ্যই এনপিএসবি করবেন। সেই স্ক্রিনশটটা, সাকসেসফুল স্ক্রিনশটটা এখানে শেয়ার করতে হবে। এবং শেয়ার করার পরে নিচে দুইটা প্লাস বাটন দেখবেন, এখানে ক্লিক করার ফলে আমাদের করণীয় কি কি বা আমাদের কি করতে হবে, অ্যাক্টিভিটিস কি, আমাদের কমিটিতে কে কে আছে তাদের ফোন নাম্বার গুলো পাবেন। এবং আমাদের ওয়েবসাইটটি আরো সুন্দর এবং আরো সহজবোধ্য করার কাজ চলছে। আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের এই রিইউনিয়নকে সাকসেসফুল করার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।